বন্ধুরা, ভাবুন একবার, একদিকে পাকিস্তান, যে দেশটি ভারতের সবচেয়ে বড় সিকিউরিটি অ্যাডভার্সারি, অন্যদিকে তুর্কি, যে দেশটি কাশ্মীর ইস্যুতে বারবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, আর এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে সৌদি আরব। গত 7ই আগস্ট 2026 মক্কায় সৌদি আরব, পাকিস্তান এবং তুর্কি একটি নতুন জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট সই করেছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যে কোনো একটির ওপর আর্মড অ্যাটাক হলে সেটিকে তিন দেশের ওপর অ্যাটাক হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশই বলেছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এখন প্রশ্ন হলো, এই জোট তৈরি হলে সবচেয়ে বেশি লাভ কার, আর সবচেয়ে বেশি স্ট্র্যাটেজিক প্রেশার কার ওপর তৈরি হতে পারে, সেই নিয়েই আজকের আমাদের বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে বুঝুন এই তিন দেশের শক্তি একসঙ্গে কেন গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম, পাকিস্তানের কাছে রয়েছে একটি বড় যুদ্ধ অভিজ্ঞ মিলিটারি এবং নিউক্লিয়ার ক্যাপাবিলিটি। তুর্কির রয়েছে অত্যন্ত দ্রুত উন্নতশীল ডিফেন্স ইন্ডাস্ট্রি, বিশেষ করে ড্রোনস, মিসাইলস এবং নেভাল সিস্টেম। আর সৌদি আরব নিয়ে আসছে বিশাল অর্থনৈতিক ও ডিফেন্স স্পেন্ডিং পাওয়ার এবং গালফ রিজিয়নে তার স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স। অর্থাৎ পাকিস্তানের মিলিটারি স্ট্রেংথ, তুর্কির ডিফেন্স টেকনোলজি এবং সৌদি আরবের ফিনান্সিয়াল পাওয়ার, এই কম্বিনেশন ভবিষ্যতে পাকিস্তানের স্ট্র্যাটেজিক পজিশন শক্তিশালী করতে পারে। আর ভারতের জন্য এখানেই প্রথম কনসার্ন। পাকিস্তান কি এবার তাহলে আরও আত্মবিশ্বাসী হবে? ইন্ডিয়া পাকিস্তান সম্পর্কের ইতিহাস আমরা সবাই জানি। কাশ্মীর, টেরোরিজম এবং বর্ডার সিকিউরিটি, এই তিনটি বিষয় দুই দেশের সম্পর্ককে বারবার সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এখন পাকিস্তান যদি মনে করে কোনো বড় ক্রাইসিস হলে আমি একা থাকবো না, তাহলে ইসলামাবাদের স্ট্র্যাটেজিক কনফিডেন্স অবশ্যই বাড়বে। এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একটি নিউক্লিয়ার আর্মড অ্যাডভার্সারি যখন নতুন ডিফেন্স পার্টনার পায়, তখন তার মিলিটারি ক্যালকুলেশনও বদলাতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই চুক্তি হয়েছে মানেই সৌদি আরব বা তুর্কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে সরাসরি ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ করবে এমন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু পাকিস্তানের ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি সাপোর্ট নেটওয়ার্ক যে বড় হচ্ছে, সেটাই ভারতের জন্য মূল কনসার্নের জায়গা। এবার তুর্কিকে দেখুন। ভারতের জন্য তুর্কি পাকিস্তান রিলেশনশিপ নতুন কিছু নয়। তুর্কি বহুবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে। আর গত কয়েক বছরে আঙ্কারা এবং ইসলামাবাদের ডিফেন্স কোঅপারেশনও বেড়েছে। ড্রোন, নেভাল সিস্টেম, মিলিটারি ট্রেনিং, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের কোঅপারেশন হয়েছে। এখন সৌদি আরবও একই ডিফেন্স ফ্রেমওয়ার্কের অংশ। অর্থাৎ ভবিষ্যতে যদি তুর্কির অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি এবং পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আরও ক্লোজলি ইন্টিগ্রেটেড হয়, তাহলে ইন্ডিয়াকে শুধু পাকিস্তান নয়, পাকিস্তানের টেকনোলজি পার্টনারদেরকেও হিসাবের মধ্যে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কেন গুরুত্বপূর্ণ? কারণ সৌদি আরব ভারতের জন্য শুধু একটি গালফ কান্ট্রি নয়। ইন্ডিয়ার সঙ্গে সৌদি আরবের রয়েছে গুরুত্বপূর্ণ এনার্জি রিলেশনশিপ, ট্রেড, ইনভেস্টমেন্ট এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশন। তাই সৌদি আরব যদি পাকিস্তানের সঙ্গে ডিফেন্স রিলেশনশিপ গভীর করে, তাহলে ইন্ডিয়ার জন্য চ্যালেঞ্জ হলো পাকিস্তানের সঙ্গে সৌদি পার্টনারশিপ যেন ইন্ডিয়া সৌদি রিলেশনশিপের বিরুদ্ধে চলে না যায়। এখানে অবশ্য ভারতের একটা বড় অ্যাডভান্টেজ আছে। সৌদি আরব ইন্ডিয়াকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেও দেখে। তাই রিয়াদের কাছে পাকিস্তান এবং ইন্ডিয়া দুই রিলেশনশিপের আলাদা ভ্যালু রয়েছে। তাহলে কি এটা অ্যান্টি ইন্ডিয়া অ্যালায়েন্স? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অফিসিয়ালি নয়, চুক্তিতে ইন্ডিয়ার নাম নেই। তিন দেশই বলছে এটি ডিফেন্সিভ এগ্রিমেন্ট।
কিন্তু ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ থেকে সমস্যা হলো একটি দেশ পাকিস্তান, যেটি সরাসরি ইন্ডিয়ার সিকিউরিটি অ্যাডভার্সারি, তার সঙ্গে তুর্কি এবং সৌদি আরবের ফর্মাল ডিফেন্স কোঅপারেশন তৈরি হচ্ছে। তাই নিউ দিল্লির কাছে বিষয়টি অবশ্যই স্ট্র্যাটেজিক ওয়ার্নিং সিগন্যাল। আজ যদি শুধু ডিফেন্স এগ্রিমেন্ট হয়, আগামীকাল যদি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজও হয়, তারপর যদি ইন্টেলিজেন্স শেয়ার, ড্রোন কোঅপারেশন, মিসাইল টেকনোলজি বা ডিফেন্স প্রোডাকশন বাড়ে, তাহলে এই পার্টনারশিপের ইম্প্যাক্ট অনেক বেশি হতে পারে। ভারতের হাত কিন্তু খালি নয়, এখানেই ভারতের স্ট্রেংথ। ইন্ডিয়া কোনো একটি পাওয়ার ব্লকের ওপর নির্ভরশীল নয়। আমেরিকার সঙ্গে তার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, রাশিয়ার সঙ্গে ডিফেন্স রিলেশনশিপ রয়েছে, ফ্রান্সের সঙ্গে ডিফেন্স কোঅপারেশন গভীর হচ্ছে, আর গালফের সৌদি আরব, ইউএইর মতো দেশগুলোর সঙ্গেও ভারত ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক রিলেশনশিপ শক্তিশালী করছে। অর্থাৎ পাকিস্তান যদি একটি নতুন স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল তৈরি করে, ভারতের হাতে তার থেকেও বড় ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক রয়েছে। এটাই ভারতের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। নিউ দিল্লিকে তাহলে এখন কি করতে হবে? প্রথমত, সৌদি আরবের সঙ্গে রিলেশনশিপ আরও শক্তিশালী করতে হবে, বিশেষ করে এনার্জি, ইনভেস্টমেন্ট এবং ডিফেন্স কোঅপারেশন বাড়াতে হবে। দ্বিতীয়ত, তুর্কি পাকিস্তান ডিফেন্স কোঅপারেশনের ওপর আরও নজর রাখতে হবে। তৃতীয়ত, ভারতকে গালফ এবং ইন্দো প্যাসিফিক দুই রিজিয়নেই নিজের স্ট্র্যাটেজিক প্রেজেন্স আরও বাড়াতে হবে, কারণ আজকের জিওপলিটিক্সে শুধু বর্ডারে হয় না, টেকনোলজি, ইকোনমি, এনার্জি এবং ডিপ্লোম্যাসি সবই সিকিউরিটির অংশ। এই তিনটি দেশে স্ট্র্যাটেজিক কোঅপারেশন যদি আগামী দিনে আরও গভীর হয়, তাহলে পাকিস্তানের ডিপ্লোম্যাটিক এবং ডিফেন্স অপশনও বাড়বে। আর ভারতের জন্য এর অর্থ হলো, একজন অ্যাডভার্সারিকে শুধু তার নিজের স্ট্রেংথ দিয়ে বিচার করলে চলবে না, তার পার্টনারদেরকেও হিসাবের মধ্যে রাখতে হবে। তবে ভারতের অ্যাডভান্টেজ হলো, ভারত নিজেও একা নয়, বরং ভারত এমন একটি পজিশনে আছে যেখানে একসঙ্গে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান এবং গালফ পাওয়ারের সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বজায় রাখতে পারে। তাই আসল লড়াইটা শুধু কে কার সঙ্গে অ্যালায়েন্স করছে তা নয়, আসল লড়াই হলো কে নিজের স্ট্র্যাটেজিক অপশন সবচেয়ে বেশি খোলা রাখতে পারছে। এই খেলায় ভারতের পরবর্তী ডিপ্লোম্যাটিক মুভটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার কি মনে হয়, এই নতুন জোট কি ভবিষ্যতে ভারতের সিকিউরিটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের দেশ কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।